এই মুহূর্তে আমরা নজর রাখবো যে ছবিতে আজ বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ বিদায় জানানোর পালা। যে ছবি দেখতে পাচ্ছেন, কাতারে কাতারে মানুষ রাস্তায়। আলিমুদ্দিন থেকে এই মুহূর্তে বের করা হচ্ছে বুদ্ধবাবুর নশ্বর দেহ। নিয়ে যাওয়া হবে এসএফআই ডিওয়াইএফআই এর রাজ্য দফতরে। রাস্তা জুড়ে লাল পতাকা, যাকেই আসল বিকল্প বলেছিলেন সারা জীবন ধরে বুদ্ধবাবু। ইন্টারন্যাশনালের সঙ্গে শেষবারের মতো আলিমুদ্দিন থেকে বেরোলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার শেষ যাত্রায় অজস্র লাল পতাকা সঙ্গী হয়েছে। যে লাল পতাকাই ছিল তার কাছে একমাত্র বিপ্লব, একমাত্র বিকল্প। আজ তাকে শেষ বিদায় জানানোর পালা। এসএফআই ডিওয়াইএফআই রাজ্য দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে তার নশ্বর দেহ। সেখান থেকে এনআরএস এ দেহদান। আমাদের সঙ্গে সৃজিতা রয়েছে। সৃজিতা, এই যাত্রা কার্যত আবেগের। আমি জানি এই মুহূর্তে যাত্রায় তুমি রয়েছো। লাল পতাকা ইন্টারন্যাশনাল শেষ সঙ্গী হলো বুদ্ধবাবুর। আমরা প্রত্যেকেই তারপরে মুখে আমাদের আন্তর্জাতিক সঙ্গীত, একদমই। এবং সমাদৃতার শেষ বারের জন্য আলিমুদ্দিনের এই বাড়িটা থেকে বেরিয়ে যাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার দীর্ঘ জীবনের লড়াই, তার বামপন্থী লড়াই এবং তার একাধিক স্বপ্ন, যে স্বপ্নগুলো তিনি যখন ছিলেন তখন অনেকে হয়তো হেসেছিলেন, প্রশ্ন তুলেছিলেন, বিরোধিতা করেছিলেন। সেই ব্যক্তি তার দলের অন্দরেও হয়তো ছিল, এবং তার শেষ লগ্নে তার জন্য আজকে মানুষের ভিড়, আজকে যেভাবে গোটা সফর রাস্তায় এসেছে, একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে এবং পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ যে এরকম সম্মান পাচ্ছেন তার শেষ যাত্রায়, এটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে হয়তো অনেকে আজকে গর্বিত হবেন। এবং আজকে যে সমস্ত মানুষ দাঁড়িয়ে রয়েছেন, হয়তো প্রয়োজন নয় বাবুর সমর্থন, সৃজিতা, কোনো কারণে তোমার কথা কেটে যাচ্ছে। আমরা চেষ্টা করব আরও একবার তোমার সঙ্গে যোগাযোগ করার। আমাদের দর্শকদের জানিয়ে রাখতে চাইবো যে ছবিটা দেখছেন, দেখুন থমকে রয়েছে, পা যেন এগোতে চাইছে না। আজ আবেগের ভিড় বুদ্ধবাবুকে ঘিরে, আবেগের ভিড় এগোতে চাইছে না, জানাতে চাইছে না শেষ বিদায়টা। আলিমুদ্দিন ছেড়ে দিলেন শেষবারের মতো। এবার দীনেশ মজুমদার ভবনে যাবে দেহ, ডিওয়াইএফআই রাজ্য কমিটির অফিসে। সেখান থেকে এনআরএসে তার দেহ দান করা হবে। ইতিমধ্যেই তার দু চোখে দুজন পৃথিবীর আলো দেখেছেন। শেষ বেলাতেও দুজনকে আলো দিয়ে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে যে ছবি আসছে আমাদের কাছে, আলিমুদ্দিন থেকে দীনেশ মজুমদার ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, শেষবারের মতো রওনা দিয়েছেন বুদ্ধবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাকে শেষ বিদায় জানাতে লাল টুপি, লাল পতাকার ভিড় রাজপথে। যে লাল পতাকা একমাত্র বিকল্প বলে সারা জীবন যাপন করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, আজকে সেই লাল পতাকার ভিড়েই তাকে শেষ শ্রদ্ধা, শেষ বিদায়। ডিওয়াইএফআই এর রাজ্য দফতরে দীনেশ মজুমদার ভবনে তার দেহ খানিকক্ষণ শায়িত থাকবে এবং তারপর এনআরএসে দেহদান। বুদ্ধ যুগের অবসান।
কার্যত এ যাত্রা আবেগের।